কুরবানি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। একজন মুমিন বান্দার জীবনে কুরবানির গুরুত্ব হচ্ছে অপরিসীম। কারণ একজন মুমিন বান্দার জীবনের একমাত্র আরাধনা, একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। আর যে সমস্ত জিনিস দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, আল্লাহ পাকের কাছাকাছি যাওয়া যায়, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানির দিনগুলোতে পশু জবাহ করা। সুতরাং এই কুরবানি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, একটি ফজিলতপূর্ণ একটি ইবাদত। এই কুরবানি কতটা ফজিলতপূর্ণ ইবাদত আপনাদেরকে হাদিস থেকে শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আমিলাবনু আদম মিন আমালি ইয়ামান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুরবানির দিনগুলোতে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হচ্ছে পশু জবাই করে সে রক্তকে প্রবাহিত করা। অর্থাৎ কুরবানির দিনগুলোতে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের একটি আমল হচ্ছে কুরবানি করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুরবানি পশুকে কিয়ামতের দিন তার শিং, তার পশম এবং খুর সহ উপস্থিত করা হবে। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা কবুল হয়ে যায়। এজন্য নবীজি বলছেন, ফাতিবু বিহা নাফসা, তোমরা স্বাচ্ছন্দ্য চিত্রে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা কুরবানিকে আদায় করো। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়কে উল্লেখ করেছেন। এক নম্বর বিষয়, কুরবানির দিনে সবচাইতে আল্লাহর কাছে পছন্দের একটা আমল হচ্ছে কুরবানি করা। দুই নাম্বার, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। নবীজি বলছেন, কিয়ামতের দিন কুরবানির পশুকে তার খুর, তার পশম এবং শিং সহ উপস্থিত করা হবে এবং কুরবানি দাতার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আর তিন নম্বর হচ্ছে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। ইবনে মাজার অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা হাযিহিল আদাহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি, কুরবানি কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। কুরবানি হচ্ছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত, রেখে যাওয়া একটি সুন্নাত। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে এতে কি লাভ রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উহার প্রতিটি লোমে নেকি রয়েছে। অর্থাৎ একটি পশুর শরীরে যতগুলো পশম রয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে নেকি দান করবেন। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কুরবানি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না, তার সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার সামর্থ্য রয়েছে অথচ কুরবানি করলো না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন ঈদগাহের ধারে পাশে না আসে। তাহলে কুরবানি কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। যার সামর্থ্য রয়েছে, যার অ্যাবিলিটি রয়েছে, অথচ কুরবানি করলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন ঈদগাহের ধারে পাশে না আসে। এজন্য যাদের সামর্থ্য রয়েছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিকে আদায় করতে হবে।